হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আচারি বেগুন রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেই। আচারি বেগুন করার জন্য আমি এখানে 250 গ্রাম লম্বা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সামান্য গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব। এটাকে আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আচারি বেগুন করার জন্য তেঁতুলের টক প্রয়োজন। এখানে আমি একটা তেঁতুল ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে আমি সামান্য পানি দিব, দিয়ে তেঁতুলটাকে চটকে নিব। এখানে আপনারা তেঁতুলের পরিবর্তে জলপাইয়ের আচার বা অন্য যে কোনো টক ব্যবহার করতে পারেন। আমার কাছে তেঁতুলের টক ভালো লাগে, এজন্য আমি এখানে তেঁতুল ইউজ করেছি। ভালোভাবে এটাকে চটকে নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি বেগুন ভেজে নিব। এজন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেল গরম হয়েছে, আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, আরেক পাশে ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি সবগুলো বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি। তবে আচারে বেগুন করার ক্ষেত্রে লম্বা বেগুনটা নেওয়ার ট্রাই করবেন। এখানে আমি এখন আচারে বেগুন তৈরি করবো, এর জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার পরে কিছু তেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের টক অ্যাড করে দিব। তেঁতুলের টক দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যারা একটু বেশি টক খেতে পছন্দ করেন তারা চিনি কম করে দিতে পারেন। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা খুলে আমি চেক করে দেখেছি, আমার কাছে টক বেশি লাগছে, এজন্য আমি আরও 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি অ্যাড করে দিবেন। আমার আচারি বেগুন ফাইনালি হয়ে গেছে। এই আচারি বেগুন দিয়ে ভাত, খিচুড়ি, পোলাও সব কিছু খেতেই মজা লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।